ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21 লগারিদম অর্থাৎ লগ সমাধান করব। তো তার আগে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেতে পারো। তো আজকে আমরা জানব ক্লাস 9 লগারিদম চ্যাপ্টার 21। প্রথমের অঙ্ক দেওয়া আছে 1-এর দাগের 1 মান নির্ণয় করি। বলা আছে লগ 1/64 টু দি বেস 4 এর মান কত। তো লগ 1/64 টু দি বেস 4 সমান লিখতে পারি, আমরা জানি লগে 1 মানে বাই আকারে থাকলে সেটা সূত্র হয় লগ 1 টু দি বেস 4 মাইনাস লগ 64 টু দি বেস 4। এবার লগ 1 এর মান 0 হয়, তাহলে 0 মাইনাস লগ 64কে লিখতে পারি 4-এর কিউব সমান মাইনাস 3টা সামনে এলো 3 লগ 4 টু দি বেস 4 সমান মাইনাস 3 গুণিতক লগ 4 টু দি বেস 4 এর মান 1, তাই মাইনাস 3 গুণিতক 1 সমান মাইনাস 3। তাহলে লগ 1/64 টু দি বেস 4 এর মান হয়ে গেল মাইনাস 3। এর পরের অঙ্ক বলেছে যে লগ 0.501 টু দি বেস 0.01 এর মান কত। তো দেওয়া আছে লগ 0.501 টু দি বেস 0.01 সমান যেটা নিধান দেওয়া আছে 0.01 তার পাওয়ার আকারে 0.501কে লিখলে আমরা লিখতে পারি 0.01 টু দি পাওয়ার 3 অর্থাৎ কিউব। তাহলে ওই তিনটা সামনে চলে এলে তাহলে লিখতে পারি 3 লগ 0.01 টু দি বেস 0.01। তাহলে লগ 0.01 টু দি বেস 0.01 এর মান 1 সমান 3 গুণিতক 1 অর্থাৎ 3। তাহলে লগ 0.501 টু দি বেস 0.01 তার মান 3। 1-এর দাগের 3-এ বলেছে লগ 216 টু দি বেস রুট 6 এর মান কত। লগ 216 টু দি বেস রুট 6 সমান লিখতে পারি লগ 216কে লেখা যায় 3-এর কিউব 6-এর কিউব। তাহলে লগ 6-এর কিউব টু দি বেস 6 সমান যেহেতু এখানে নিধান রুট 6 আছে তাহলে এটাকে লিখতে পারি 6-এর কিউব সমান রুট 6 হোল টু দি পাওয়ার 6 অর্থাৎ 6 লগ রুট 6 টু দি বেস 6 রুট 6 রুট 6 টু দি বেস রুট 6 এর মান হচ্ছে 1। তাহলে 6 গুণিতক 1 সমান 6। তাহলে অতএব লগ 216 টু দি বেস 6 এর মান 6। পরে 4-এর দাগে বলেছে যে লগ 1728 টু দি বেস 2 রুট 3 মান কত। তাহলে লগ 1728 টু দি বেস 2 রুট 3 মান হচ্ছে লগ 1728কে লিখতে পারি 2 রুট 3 টু দি পাওয়ার 6। যেহেতু নিধান 2 রুট 3 আছে তাই 2 রুট 3 পাওয়ার আকারে লিখতে হবে 2 রুট 3 টু দি পাওয়ার 6। তাহলে 6টা সামনে গেলে লিখতে পারি কত 6 লগ 2 রুট 3 টু দি বেস 2 রুট 3 2 রুট 3 টু দি বেস 2 রুট 3 লগ 2 রুট 3 টু দি বেস 2 রুট 3 এর মান হচ্ছে 1। তাহলে সেখান থেকে বলতে পারি 6 গুণিতক 1 সমান 6। তাহলে অতএব লগ 2 রুট 3 টু দি বেস লগ 1728 টু দি বেস 2 রুট 3 সমান 6। 2-এর দাগের 1-একটা বলেছে যে 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। ধরে নিচ্ছি নিধান x, তাহলে নিধান যদি x হয় সেক্ষেত্রে লিখতে পারি যে লগ 625-এর মান বার করতে হবে নিধান x এর সাপেক্ষে। অতএব লগ 625 টু দি বেস x সমান 4। সেখান থেকে বলতে পারি কি তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 625। তাহলে 625কে কত টু দি পাওয়ার 4 আকারে লেখা যায় 625 মানে 5 টু দি পাওয়ার 4। অতএব x ইকুয়ালস টু 5। তাহলে নির্ণেয় নিধান সমান 5। 2-এর দাগের b-এর কোশ্চেন বলেছে 5832-এর লগারিদম 6 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। একই রকম তাহলে ধরে নিচ্ছি যে নিধান x, তাহলে লিখতে পারি লগ 5832 টু দি বেস x সমান 6। সেখান থেকে বলতে পারি যে x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 5832। তাহলে 5832 কত টু দি পাওয়ার 6 হয়, এটা হচ্ছে 3 রুট 2। তাহলে x ইকুয়ালস টু 3 রুট 2। অতএব
নির্ণেয় নিধান হবে 3√2। 3 দাগের এ 1 প্লাস a টু দি বেস 10 ইকুয়ালস টু 2 লগ b টু দি বেস 10 হলে a কে b দ্বারা প্রকাশ করি। তাহলে দেওয়া আছে 1 প্লাস a লগ a টু দি বেস 10 ইকুয়ালস টু 2 লগ b টু দি বেস 10। তাহলে a লগ a টু দি বেস 10 কে যখন সমান চিহ্নের অন্যদিকে নিয়ে যাব তখন কি লিখতে পারি, 2 লগ b টু দি বেস 10 মাইনাস লগ a টু দি বেস 10 সমান 1। তাহলে 1 কে লেখা যায় যে 10 টু দি বেস 10 লগ 10 টু দি বেস 10। তাহলে লিখতে পারি বা লগ বি স্কোয়ার টু দি বেস 10 মাইনাস লগ এ টু দি বেস 10 ইকুয়ালস টু লগ 10 টু দি বেস 10। সেখান থেকে লিখতে পারি যে মাইনাস থাকলে হয় বাই, তাহলে লগ বি স্কোয়ার বাই এ টু দি বেস 10 ইকুয়ালস টু লগ 10 টু দি বেস 10। তাহলে এখান থেকে বলতে পারি অতএব যে বি স্কোয়ার বাই এ ইকুয়ালস টু 10, তাহলে 10a ইকুয়ালস টু বি স্কোয়ার বা এ সমান বি স্কোয়ার বাই 10। তাহলে এ কে বি আকারে প্রকাশ করে লিখতে পারি এ সমান বি স্কোয়ার বাই 10। তো 3 বি বলেছে যে 3 প্লাস লগ এক্স টু দি বেস 10 সমান 2 লগ ওয়াই টু দি বেস 10 হলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করি। দেওয়া আছে তাহলে 3 প্লাস লগ এক্স টু দি বেস 10 ইকুয়ালস টু 2 লগ ওয়াই টু দি বেস 10 সমান একই রকমভাবে তাহলে লগ এক্স টু দি বেস 10কে অন্যদিকে নিয়ে এলে হয় মাইনাস লগ এক্স টু দি বেস 10। তাহলে বা 2 লগ ওয়াই টু দি বেস 10 মাইনাস লগ এক্স টু দি বেস 10 ইকুয়ালস টু 3। এখান থেকে বলতে পারি সামনের দুইটা এখানে পাওয়ার হয়ে যাবে, তাহলে লগ ওয়াই স্কোয়ার টু দি বেস 10 মাইনাস লগ এক্স টু দি বেস 10 ইকুয়ালস টু 3। 3কে লেখা যায় 3 গুণিতক 1, তাহলে 1-এর পরিবর্তে লিখলাম লগ 10 টু দি বেস 10। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে লগ মাইনাস থাকলে হয় বাই ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি বেস 10 ইকুয়ালস টু লগ 10-এর কিউব, 3টা মাথায় হয়ে যাবে, পাওয়ার হয়ে গেলে হবে 10-এর কিউব টু দি বেস 10। তাহলে এখান থেকে বলতে পারি ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 10-এর কিউব বা ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1000। তাহলে 1000 এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, সেখান থেকে বলতে পারি বা এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 1000। তাহলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করলে কি বলতে পারি যে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 1000। 4 দাগের 1 মান নির্ণয় করতে দিয়েছে যে লগ নিধান দেওয়া আছে 2 লগ টু দি বেস 2 লগ টু দি বেস 3 দেওয়া আছে লগ 27 কিউ টু দি বেস 3 এর মান কত। তাহলে যেভাবে দেওয়া আছে সেরকম লিখলাম অঙ্কটা। লেখার পর কি করতে হবে না, প্রথম ডান দিক থেকে করতে হবে। 27কে লেখা যায় কি 3-এর কিউব, তাহলে লিখতে পারি যে লগ 27-এর পরিবর্তে 3-এর কিউব টু দি বেস 3। তাহলে 3-এর কিউব মানে হচ্ছে কত, 3-এর কিউব মানে 3, আবার একটা কিউব ছিল, তাহলে 3 টু দি পাওয়ার 3 গুণিতক 3 মানে 9, 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9টা এই 9টা সামনে হয়ে চলে এলো। তাহলে সামনে এলে সেখান থেকে কি বলতে পারি যে 9 লগ 3 টু দি বেস 3। এবার 3 টু দি বেস 3 এর মান হচ্ছে 1, তাহলে সেখান থেকে বলতে পারি যে লগ 9 টু দি বেস 3। তাহলে 9কে লেখা যায় 3 স্কোয়ার, তাহলে 2টা যখন 3 স্কোয়ার সেই 2টা সামনে এলে লিখতে পারি লগ 3 টু দি বেস 3। লগ 3 টু দি বেস 3 এর মান 1, তাহলে লেখা যাবে কি লগ 2 টু দি বেস 2। এবার লগ 2 টু দি বেস 2 এর মান হচ্ছে 1, তাহলে লগ 1 টু দি বেস 2, সেখান থেকে বলতে পারি লগ 1 টু দি বেস 2 মানে লগ 1 এর মান 0। তাহলে এর পুরো মানটা হবে 0, যেহেতু লগ 1 টু দি বেস 2 এর মান 0। বিয়েরটা বলেছে যে লগ রুট ওভার 27 প্লাস লগ 8 মাইনাস লগ রুট ওভার 1000 বাই লগ 1.2 এর মান নির্ণয় করি। তাহলে প্রথম দেওয়া আছে কত, লগ 27 লগ রুট ওভার 27 প্লাস লগ 8 মাইনাস লগ রুট ওভার 1000 বাই লগ 1.2 সমান লিখতে পারি যে 27কে লেখা যায় 3-এর কিউব, আর 8কে লেখা যায় 2-এর কিউব, আর 1000কে কি লেখা যায় 10-এর কিউব। তাহলে এখান থেকে বলতে পারি যেহেতু রুট 3 টু দি পাওয়ার 3 সেটা রুট তুললে হয়ে যাবে হাফ, তাহলে 3 টু দি পাওয়ার 3-এর 2, তাহলে লগ 3 টু দি পাওয়ার 3-এর 2 প্লাস লগ 8কে লেখা যায় 2-এর কিউব মাইনাস লগ 10 টু দি পাওয়ার 2-এর 3 বাই এই যে 1.2 এটাকে লেখা যায় দশমিক তুললে হবে 12/10 লগ 12/10। তাহলে এখান থেকে বলা যাবে যে 3/2 সামনে চলে এলো পাওয়ার আকারে ছিল লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10 বাই থাকলে হয় মাইনাস লগ 12 মাইনাস লগ 10
তাহলে এখান থেকে বলতে পারি যখন ওপর থেকে 3/2 কমন নিয়ে নেব, নিলে কি বলতে পারি log 3 প্লাস 2 log 2 মাইনাস log 10 বাই 12কে লেখা যায় 3 গুণিতক 4 log 3 ইন্টু 4 মাইনাস log 10। তাহলে এখান থেকে বলতে পারি যে 3/2 log 3 প্লাস log 2 স্কোয়ার মাইনাস log 10 বাই গুণ আকারে থাকলে প্লাস হয় log 3 যুক্ত log 4 মাইনাস log 10। তাহলে এখান থেকে বলতে পারি যে 3/2 কমন নিলে ওপরে যেমন ছিল যে log 3 প্লাস log 4 মাইনাস log 10 বাই নিচে হয়ে গেল log 3 প্লাস log 4 মাইনাস log 10। তাহলে ওপর নিচে পুরোটা কেটে গেল, সেখান থেকে বলতে পারি যে 3/2। তাহলে এই পুরোটার মান কত পেলাম? এই পুরোটার মান পেলাম 3/2। এর পরের প্রশ্ন log 4 টু দি বেস 3 গুণিতক log 5 টু দি বেস 4 গুণিতক log 6 টু দি বেস 5 গুণিতক log 7 টু দি বেস 6 গুণিতক log 3 টু দি বেস 7। তাহলে এখান থেকে বলতে পারি যে যেমন দেওয়া আছে সেরকম তুললাম, দিয়ে এরকম একটা সূত্র ছিল যে log a টু দি বেস b গুণিতক log b টু দি বেস c সমান b বাদ চলে যায়, দিয়ে হয় a টু দি বেস c। তাহলে এখানে 4 বাদ চলে গেলে লিখতে পারি যে log 5 টু দি বেস 3 গুণিতক যেমন ছিল log 6 টু দি বেস 5 গুণিতক log 7 টু দি বেস 6 গুণিতক log 3 টু দি বেস 7। তাহলে এখান থেকে আবার একই রকমভাবে প্রথম দুটো গুণ করলে সেখান থেকে কি বলতে পারি যে log 5 টু দি বেস 3 গুণিতক log 6 টু দি বেস 5 বাদ চলে গেলে হবে log 6 টু দি বেস 3 গুণিতক log 7 টু দি বেস 6 গুণিতক log 3 টু দি বেস 7। আবার একই রকমভাবে পরের লাইনে যে log 6 টু দি বেস 3 গুণিতক log 7 টু দি বেস 6 গুণিতক log 3 টু দি বেস 7। তাহলে প্রথম দুটোকে করলে হবে কি log 7 টু দি বেস 3 গুণিতক log 3 টু দি বেস 7। তাহলে এখান থেকে 7 বাদ গেলে হবে log 3 টু দি বেস 3 সমান 1, log 3 টু দি বেস 3 এর মান 1। এরপরে ডিএরটা বলেছে যে log 384/5 টু দি বেস 10 যুক্ত log 81/32 টু দি বেস 10 প্লাস 3 log 5/3 টু দি বেস 10 প্লাস log 1/9 টু দি বেস 10 এর মান নির্ণয় করি। তাহলে দেওয়া আছে যেটা সেটা লিখলাম। এবার বাই আকারে থাকলে আমরা জানি সেটা হয়ে যায় বিয়োগ। তাহলে log 384 টু দি বেস 10 মাইনাস log 5 টু দি বেস 10 প্লাস একই রকমভাবে log 81 টু দি বেস 10 মাইনাস log 32 টু দি বেস 10 প্লাস 3 log 5 টু দি বেস 10 মাইনাস 3 log 3 টু দি বেস 10। তাহলে তারপর হচ্ছে কত প্লাস 1 log 1 টু দি বেস 10 মাইনাস log 9 টু দি বেস 10। তাহলে এখান থেকে বলতে পারি যে log 384 টু দি বেস 10 কে লেখা যায় 2 এর কিউব গুণিতক 3। তাহলে সেখান থেকে বলতে পারি log 2 এর কিউব ইন্টু 3 টু দি বেস 10 মাইনাস log 5 টু দি বেস 10 প্লাস log 3 টু দি পাওয়ার 4 টু দি বেস 10 মাইনাস log 2 টু দি পাওয়ার 5 টু দি বেস 10 প্লাস 3 log 5 টু দি বেস 10 মাইনাস 3 log 3 টু দি বেস 10 প্লাস log 1 এর মান হয় 0, তাই 0 মাইনাস log 3 স্কোয়ার টু দি বেস 10। তাহলে এখান থেকে বলতে পারি যে log 2 এর 2 টু দি পাওয়ার 7 টু দি বেস 10 প্লাস log 3 টু দি বেস 10 মাইনাস log 5 টু দি বেস 10 প্লাস log 3 টু দি বেস 4 log 3 টু দি বেস 10 প্লাস 3 log 5 টু দি বেস 10 মাইনাস 3 log 3 টু দি বেস 10 মাইনাস 2 log 3 টু দি বেস 10। এখান থেকে বলতে পারি 7 log 2 টু দি বেস 10 প্লাস 2 log 5 টু দি বেস 10 মাইনাস 5 log 2 টু দি বেস 10। তাহলে এখান থেকে বলতে পারি 2 log 2 টু দি বেস 10 প্লাস 2 log 5 টু দি বেস 10। তারপর লাইনে 2 কমন নিলে কি হবে 2 log 2 টু দি বেস 10 প্লাস log 5 টু দি বেস 10 সমান 2 log 2 গুণিতক 5 টু দি বেস 10 সমান হয়ে যাচ্ছে 2 log 10 টু দি বেস 2। 10 টু দি বেস 10 এর মান হচ্ছে 1, তাহলে 2 গুণিতক 1 সমান 2। এই পুরোটার মান হয়ে গেল 2। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে 5 এর দাগ থেকে বাকি অঙ্কগুলো করা হবে।